সকালে নাকি উনি তারাপীঠে এসেছিলেন বাবা ঠাকুরের সঙ্গে দেখা করতে, কিন্তু আমি আর বাবা ঠাকুর তো বিনয় কৃষ্ণ মশাইয়ের গ্রামের দিকে চলে গেছিলাম। তাই আর দেখা হয়নি। কাকি তারাপীঠে এসেছিল, ও আমি একবার দেখতে পেলাম। মা, তার আমি কি অন্যায় করেছিলাম? মানুষটাকে শেষবার দেখতে পেলাম না। অন্নদা, শান্ত হও, শান্ত হও অন্নদা। নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারে না। আমাদের সকলে নিয়তির কাছে অসহায় অন্নদা। শান্ত হও। নগেন, নগেন বলছি, বাবা কোথায়? ও কি জানে এই খবরটা? বাবা ঠাকুর বিনয় কৃষ্ণ মশাইয়ের মন্দিরে পুজো করছিল। পুজো করতে করতে বাবা ঠাকুর হঠাৎ অনুভব করলো যে বাবা ঠাকুরের মাতৃবিয়োগ হয়েছে। বাবা ঠাকুর ছুটে চলে গেল সেখানে। বাবা ঠাকুরের মাকে এখন তারাপীঠের শ্মশানে আনা হয়েছে। আমি সেই খবর পেয়ে ছুটে এলাম। তাহলে তো আমাকে একবার শ্মশানে যেতে হবে, বাবার পাশে যে আমাকে দাঁড়াতে হবে নগেন। আমিও যাব, শেষবার ফুল কাকিকে আমিও দেখতে চাই। বেশ, চলো নগেন, এসো। বামা, মা, ফুল কাকি, ফুল কাকি গো, কাকি তুমি আমাদের ছেড়ে চলে গেল, শেষবার দেখার সুযোগও দিল না গো। কেঁদো না, কেঁদো না অন্নদা দিদি। আমার মা যে পরম শান্তিতে ঘুমোচ্ছে গো। চির শান্তি লাভ করেছে মা, কেঁদো না। বামা, তুই এত শান্ত হয়ে আছিস কেন? থাকিস না এইভাবে, থাকিস না তুই এইভাবে। ঠিক আছে, আমি ঠিক আছি গো। দেখো দেখো বাবা, দেখো মা কেমন শান্তিতে ঘুমাচ্ছে। মা শান্তি দেখেছে, আমিও পরম শান্তি পেয়েছি গো। যে মাকে আমি সারাটা জীবন এতটুকু শান্তি দিতে পারিনি, সেই মা আজকে না পরম শান্তি লাভ করেছে। তা দেখেছে আমিও শান্ত হয়ে গেছি অন্নদা দিদি। অন্নদা, অন্নদা উঠে এসো, এসো। এবার যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে হবে অন্নদা। দাদা, এবার
তো মায়ের মুখাগ্নি করতে হবে। না রে রাম, এই কাজটা আমি করতে পারি না। কেন দাদা, তুই তো বড় ছেলে, এটা তো তোরই করার কথা, এটাই তো সংসারের নিয়ম। সংসারের নিয়ম যে আমার জন্য কাটে না রে রাম। আমি যে সর্বত্যাগী, আমি যে সন্ন্যাসী। দাদা তাহলে আমি তোকে অনুমতি দিচ্ছি রাম, মায়ের মুখাগ্নির কাজ তুই সম্পূর্ণ কর। না, এ অধর্মের কথা বলছিস মামা। তুই বড় ছেলে, তুই বেঁচে থাকতে রাম এই কাজ করতে পারে না। হ্যাঁ রে বাবা, আমরা তো চিরকাল তাই জেনে এসেছি। তুই সন্ন্যাসী হোস আর যাই হোস, এভাবে তুই তো তোর জন্মদাত্রীর অধিকারকে অস্বীকার করতে পারিস না। নিজের জন্মদাত্রী মাকে কি কেউ অস্বীকার করতে পারে কাকা? তাহলে তুই যখন স্বীকার করে নিচ্ছিস যে উনি তোর মা, তখন মুখাগ্নি তো তোকেই করতে হবে। তোমরা বোঝার চেষ্টা করো গো, আমি যে সর্বত্যাগী, আমি যে গৃহত্যাগী, আমি যে সন্ন্যাসী। সংসারের নিয়ম রীতি আমার উপর খাটে না গো। আমি এ কাজ করতে পারবো না। তাহলে এখানে এসেছিস কেন? হ্যাঁ, মজা দেখতে, নিজের মাকে অসম্মান করতে? তুই বড় ছেলের দায়িত্ব যদি পালন করতে নাই পারিস, তাহলে সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা চলে যা এখান থেকে। আপনারা কেন এখানে এসে দাহ কার্যে বিঘ্ন ঘটাচ্ছে? আপনারা তো জানেন মামা সন্ন্যাসী, তবু কেন এইসব শর্ত রাখছে? সন্ন্যাসী যখন, তখন তোর এখানে থাকা উচিত নয়। ও যখন এখানে উপস্থিত আছে, তখন ওর ছোট ভাই কেন দাহকাজ সম্পন্ন করবে? তুমি আর কথা বাড়িও না অন্যত দিদি। মামা তখন থেকে শুধু শুধু তোকে নিয়ে কথা বলে যাচ্ছে ওনারা। থাক না, আমি জানি আমার কতটা কর্তব্য, আমি জানি আমার কতটুকু অধিকার। রাম, মাকে আর দেরি করিস না রে, শেষকৃত্য সম্পন্ন কর। দাদা দাদা, তুই আরেকটিবার আমার কথাটা একটু ভেবে দেখ। রাম, বাবাকে জোর করিস না, বাবা তো ঠিক কথা বলেছে। ও সংসার ত্যাগী সন্ন্যাসী, ওর এই কাজ করা উচিত হবে না। রাম, বাচস্পতি মশাইদের কথায় কান দিস না। ওনারা তো আছেনই সবসময় গোল বাঁধাতে। ফুলকাকে শ্রাদ্ধের দিন তো চলে এলো, তোর ভাই রাম সব একা সামলাতে পারবে তো? পারবে। মামা, মামা রে! এ কি সর্বেশ্বর দাদা, তুই এমন করে দৌড়ে এলে কেন গো? শিগগিরই চল রে মামা, ওইদিকে যে মহা গোল বেঁধেছে। কি বলছো? কি গোল বেঁধেছে কেন? কি হয়েছে?